Example 4. Was the sum of three consecutive multiples of 9 is 999. Find this multiple. বলছে 9 এর যে গুণিতকগুলো আছে, নয় গুণিতক কত? গুণনীয়ক কাকে বলে আর গুণিতক কাকে বলে? এটা হ্যাঁ, গুণনীয়ক মানে কি? কি দিয়ে ভাগ যায়? গুণিতক মানে বল 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 কি দিয়ে গুণ করা যায়? আমি বললাম 2 এর গুণিতক, 2 এর গুণিতক 2, 4, 6, 8, যেগুলো সম্পর্কে 2 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এবার যদি গুণনীয়ক বলে মানে 2 এর গুণনীয়ক 2 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে কি 1 আর 2। চলে হ্যাঁ, গুণিতক অসংখ্য ইনফিনিটি, গুণনীয়ক সব সব এক বুঝলাম না, এক কি এক হতে পারে না এটা বলছিস? গুণিতক গুণিতক কি করে এক হবে? গুণিতক মানে 2 থেকে আমি ওই সংখ্যাটাকে তৈরি করব, আর সেই যেই সংখ্যাগুলো দিয়ে গুণ করবো সেটা পূর্ণ বর্গ, পূর্ণ সংখ্যা নট 0.5। আমি যখন 2 কে 0.5 দিয়ে গুণ করতে তাহলে কিন্তু বলা যায় 0.5 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 2 এর যদি আমি 2 এর ইয়া করি, 2 এর কি বলে নামতা, 2 এর নামতা কি ছিল? 2 এর তো 2 গুণে 4, 3 গুণে 6, 4 গুণে 8, 5 গুণে 10। এই যে এগুলা এটা হচ্ছে এগুলা এবার যদি বলি গুণনীয়ক, সাপোজ 12 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা। এই 12 সংখ্যাটা আমি যদি বলি 12 সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তার জন্য জিজ্ঞেস করি। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার এই থেকে গুণনীয়ক থেকে কিছু একটা দিক আসে, সেটা হচ্ছে একটা সংখ্যা মৌলিক সংখ্যা না জটিল। যে সমস্ত সংখ্যা গুণনীয়কের সংখ্যা কেবলমাত্র 2টা গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। বুঝতে পারলেন কি বললাম? 2 এর বেশি যৌগিক, কথাটা ভালো করে বলবে। ওই যদি বলি 3 এর যদি আমি গুণনীয়ক বের করি কি হবে? 11 এখানে সংখ্যা কয়টা? 2টা থাকে, এটা মৌলিক 6, 1, 2, 3, 4 কয়টা আছে? 2 এর বেশি চলে। এখানে কতগুলো সংখ্যা আছে? কতগুলো সংখ্যা দিয়ে দিচ্ছি? 4টা তো আগে কটা কাটা ছিল? 2টা। যদি কেবল 2টা থাকে তাহলে ওটা মৌলিক সংখ্যা, আর 2 এর বেশি থাকলে যৌগিক সংখ্যা। তাহলে 5, 1 আর 5 কটা? 2টা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। সরি হ্যাঁ, 4টা যৌগিক সংখ্যা। হ্যাঁ, 4 যৌগিক সংখ্যা। একের কোনো হিসাব নাই। একের হিসাব নেই। তার ক্ষেত্রে 1, 2, 4 কটা আছে? 3টা। তাহলে এটা যৌগিক কি বলবো? 2 এর বেশি হলে যৌগিক। সরি
এখানে যে অঙ্কটা বলেছে দ্য সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপলস অফ 9 9 এর পরপর যে গুণিতকগুলো আছে 9 যে গুণিতকগুলো, ঠিক আছে, 9 যে গুণিতকগুলো সেই গুণিতকগুলো পরপর যদি বলি তাহলে আমি যদি বলি প্রথমটা 9 তারপরটা কত হবে 18 তারপরটা 27, তাই তো? ঠিক আছে, তাহলে একটার সাথে আরেকটা সম্পর্ক কি? একটা যদি 9 হয় আরেকটা 9 প্লাস 9 আরেকটা তার আগেরটা মানে 18 প্লাস 9 আগেরটা প্লাস 9 করে পাশে তো হ্যাঁ। আমি যদি বলি কোনো একটা সংখ্যা এরকম তিনটা সংখ্যা আছে, ঠিক আছে, এই তিনটা সংখ্যা আমি বললাম প্রথম সংখ্যাটা 9x, তারপরের সংখ্যাটা তাহলে কি প্লাস 9, তারপরের সংখ্যাটা 9x প্লাস 18, যদি না 9x প্লাস 9 প্লাস 9 হ্যাঁ কি ঠিক আছে, প্রথমে যদি 9x হয় তাহলে 9 তারপরটা 9x প্লাস 9 তারপরটা 9x প্লাস 9 প্লাস 9 বুঝতে পারছিস? আর কোনো সমস্যা ক্লিয়ার? কোনটা বুঝতে একটা গুণিতক, ঠিক আছে, একটা গুণিতক থেকে তার পরের গুণিতকটা অত সংখ্যাটা কি অত সংখ্যা যোগ করতে হবে। তার আগেটা কত ছিল 9, তারপরেরটা ছিল কি আবার 9 যোগ করতে হয়, তারপরটা কি করে আছে এই সংখ্যাটা প্লাস 9, প্রথম সংখ্যাটা 9x ধরলাম, তারপর সংখ্যাটা কি হবে তাহলে তারপরের সংখ্যাটা নিশ্চয়ই 9x প্লাস 9 তার সাথে 9 যোগ, পরপর তিনটা সংখ্যা। তো প্রথম যদি 9x ধরি তারপরটা 9x প্লাস 9 তারপরটা 9x প্লাস ওকে মারছি বুঝতে পারলে? ঠিক আছে, 9x প্লাস 9 প্লাস 9 এটা বুঝতে পারছি? তাহলে এটা বইয়ে খুব ভালো করে দেওয়া আছে। Let there consecutive let 3 consecutive multiples of 9 be 9x plus 9 and 9x plus 18 বুঝতে পারছিস? এটা যে কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলছে এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার যোগফল কত 999 বুঝতে পারলি? এর আগে তুমি করে দিয়েছি না আবার করে দেবো হয়ে যাবে বুঝতে পারলি? 9x plus 9x plus 9 plus 9x plus 9 plus 9 equal to 999 বুঝতে পারলি? এখান থেকে x এর মান আসে 36, তাহলে প্রথম সংখ্যাটা হ্যাঁ এই যে প্রথমে ধরে নেওয়ার ক্ষেত্রে তো x সংখ্যা ধরে নিতে হবে হ্যাঁ। এবার এখন দুটো কোশ্চেন বলছে 9x plus 9x plus 9 plus 9x plus 9 plus 9 এই তিনটে সংখ্যার যোগফল করলে 999 ঠিক আছে হ্যাঁ। তো এবার যদি আমি বলি জাস্ট ইন টাইম অথবা ইংলিশে লিখে দেবো অর বাংলা লিখলে বা সরি অর এখানে 9x plus 9x plus 9 plus 9x plus 9 plus 9 equal 999 ব্র্যাকেটটা বলে দিলাম। এবার x গুলো যদি সদৃশ পদগুলো যোগ করে তাহলে কি 27x plus 27 এগুলো 999 और 27x এটা থেকে করে বিয়োগ হয়ে যায় 97 থেকে 27 বিয়োগ 999 থেকে 27 বিয়োগ তাহলে শেষে 2 এর কত 7 927 ঠিক আছে और x इक्वल टू 972 बाय 27 x इक्वल टू আসবে 36 সরি হ্যাঁ। তাহলে ফার্স্ট সংখ্যাটা কি হবে ফার্স্ট সংখ্যাটা কি হবে 9 into 36 plus 9
324 324 second multiple 324 plus 9 এটা হবে 333 আর 333 এর সাথে 9 প্লাস কত 342 আর কোনো সমস্যা আছে এই যে যোগ করে কাছে এদিকে যোগ করে কাছে ঠিক আছে হ্যাঁ যদি আটের বলি তো বলতো কি বলতো যদি আটের দিকে বলতো তাহলে আমরা সূত্রগুলো ধরতাম এটাই তোমরা 8x প্লাস 8 8x প্লাস 8 প্লাস 8 সেটা আমরা সেটা বলি যার যার কার যার বলবে তার ধরুন সরি তারপরে ওটা 5 নম্বর বলছে the age of Ruby and Reshma are in the ratio 5:7. 4 years later their age will be in the ratio 3:4. Find their ages. বলছি রুবি এবং রেশমা দুজন আলাদা আলাদা মেয়ে, ঠিক আছে, যাদের যে বয়সটা আছে সেই বয়সের অনুপাত করেছে 5:7, বুঝতে পারলি? 5:7 বলতে 4 বছর পর 4 years later their age will be in the ratio 3:4. বলছে 4 বছর পর তাদের যে বয়সের অনুপাত সেটা দাঁড়াবে গিয়ে 3:4, বুঝতে পারলি? বলে তাদের বয়স কত, ঠিক আছে? তাহলে let the present is age of Ruby and Reshma. B 5x and 7x. এটা বুঝতে পারলি কি? বললাম যে তাদের বর্তমান বয়স তোরা দুইজনে যদি টাকা অনুপাত দেওয়া থাকে, ধরেন তোদের দুজনের টাকা আছে 2:3 অনুপাত, তাই বলতে পারি তোর কাছে 2x টাকা থাকে, তাদের কাছে 3x টাকা, তাই না? তো ওটাই ধরলাম তাদের তো অনুপাত দেওয়া থাকে 5:7, তাহলে বললাম যে ওদের দুজনের বয়স 5x এবং 7x। তাহলে 4 বছর পর এখন যদি ওর 5x বছর বয়স হয়, 4 বছর পরে কি হবে তাহলে? 4 বছর পর কত হবে বয়স? 5x প্লাস 4, 5x এখন 5x বছর, 4 বছর পর কি হবে? 5x প্লাস 4, বুঝতে পারলি? 4 years later চার বছর পর their age will be x plus 4 and 7x plus 4, বুঝতে পারলি? 4 বছর পর তাদের যে বয়সটা হবে সেটা আছে রুবির হচ্ছে 5x plus 4 আর রেশমা 7x plus 4। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে তাদের যে বর্তমান বয়সটা বেরোবে যে 4 বছর পরে 5x plus 4 is to যদি করি 7x plus 4, এটার জন্য অনুপাত হবে 3:4। তাহলে আর 4 বছর পর তাদের যে বয়সটা হবে তার অনুপাত এটা হবে, ক্লিয়ার? বাই করে যদি লিখি 5x plus 4 by 7x plus 4 equal to 3/4, ঠিক আছে? সহজ। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি? এখানে লাইনটা বর্তমান যদি করি, ঠিক আছে? তাহলে দেখ এটা যদি করি 3×7 21x প্লাস 3×4 12, ঠিক আছে? 21x প্লাস 12
x যুক্ত টার্মগুলোকে যদি একদিকে নিয়ে আসি, x যুক্ত টার্মগুলো যদি একদিকে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে 21x মাইনাস 20x ইকুয়াল টু 16 মাইনাস 12 x ইকুয়াল টু 4। তাহলে the present age of Ruby age কত হবে? 4 হবে। 4 into 5 into 4 4 into 5 কত হবে? 20 আর রেশমা বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে তাদের বর্তমান বয়স 5 থেকে 7 এসে এক্স এর মান হবে, ঠিক আছে? এই ছিল সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে কথা নাই, বলছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 247 if its length is decreased by 10% and breadth is increased by 20%, we get the same perimeter. Find the length and breadth of the rectangle. বলছে একটা রেক্ট্যাঙ্গেলে, বলছে একটা রেক্ট্যাঙ্গেল যদি বলে রেক্ট্যাঙ্গেলের পরিসীমাটা দিয়ে দিচ্ছি কত? 240, ঠিক আছে। এবার বলছে 240 হচ্ছে এর 240 কি এর পরিসীমা। এ বলছে এর যদি দৈর্ঘ্যটাকে 10% কমানো যায় এবং প্রস্থটাকে 20% বাড়ানো যায়, তাহলেও তাদের পরিসীমা সমান থাকে। বুঝতে পারলি? ওই যোগ করলে 240, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল 240। আমরা কি জানি একটা রেক্ট্যাঙ্গেলে পরিসীমা সূত্র কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ, আমি যদি একটু আরো ভালো করে বলি, এটা বুঝে লিখি, হ্যাঁ, এটা ভালো করে একটু বুদ্ধি দিচ্ছি, কিছুটা বুদ্ধি কাজে লাগাবে। আমরা কি জানলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কি ছিল? পরিসীমা। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা বাই 2 না? হ্যাঁ, ঠিক আছে। এবার যদি আমি দৈর্ঘ্য বলি, তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য ইকুয়াল টু পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ। অথবা এখানে যদি প্রস্থটা বলি, তো এদিকে মাইনাস, এদিকে দৈর্ঘ্য। ক্লিয়ার? কোনো সমস্যা? ঠিক আছে, রে বল বল, কি সমস্যা? the length of the perimeter, that the length of the perimeter, sorry, length of the rectangle B, ऐसा x एक और क्या है? सही देखिए, नेक्स्ट से breadth of the rectangle क्या है? हाँ, breadth of the rectangle B। আমি যদি বলি যে তার দৈর্ঘ্যটা x, তাহলে প্রস্থটা কি হবে? 240/2 minus x
দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা বাই পরিসীমা 2 তাহলে প্রস্থ ইকুয়াল টু কি পরিসীমা 2 মাইনাস আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি কি x সেমি পরিসীমা কত দেওয়া আছে 240 তাহলে কি হবে প্রস্থ কি হবে বাই তাই এটা চলে আসে কি 120 মাইনাস x সেমি ঠিক আছে বুঝতে পারলি হ্যাঁ এবার দেখ লেন্থ decrease 10%. Decrease মানে কমানো কোনটা এখানে লেন্থ ধরবো লেন্থ ডিক্রিজ এটা নাও দিছো নাও লেন্থ ডিক্রিজ 10%. Then new length টা কি হবে new length x minus x এর 10% এত সেমি এটা একটু ইয়ার করলে হচ্ছে 9x by 10 সেমি হয় তাহলে এখানে একটা শূন্য শূন্য ক্যান্সেল করে দিবি লসাগু করবি 10 লসাগু 10x minus x 10x minus x কত আসে লসাগু হচ্ছে লসাগু লসাগু কত 10 আরে এটা এখানে তো কেটে গেল শূন্য শূন্য কত থাকলো x minus x by 10 লসাগু 10 10x minus x 9x by 10 হ্যাঁ ঠিক আছে বুঝতে আচ্ছা বুঝতে ঠিক আছে এবার দেখ ব্রেডটা ইনক্রিজ 20%. Then new gate equal to আগে ছিল 120 minus x এটার সাথে প্লাস হবে 120 minus x into কি 20 by 100 প্লাস করে আসো নাকি তাহলে আসলো 120 minus x plus 120 minus x by হ্যাঁ যদি বৃদ্ধি হয় তাহলে কি প্লাস হলো এখানে কোন ছিল না মাইনাস হলো আগে যেটা ছিল তার থেকে 20% প্লাস এটা কাটলে পাস এটা যদি ক্যালকুলেট করিস আচ্ছা দেখো সমস্যা পাস পাস দিয়ে গুণ করলে আচ্ছা দেখো শর্টকাট হিসাব এটা মানে পাস দিয়ে লেখা গুণ হয় পাস ইনটু 120 মাইনাস x প্লাস 120 মাইনাস x তাহলে কি 6 বাই পাস 120 মাইনাস x তাই না তো সব দাদা কি জায়গা থেকে দুই আমার মনে উপস্থিত বরাবর ঠিক আছে এটা করলে 6 বাই 5 120 মাইনাস x কত সেমি কোনটা বলছিস 6 বাই 5 আরে 5টা তো আর একটা এই 6টা 120 মাইনাস প্লাস 120 মাইনাস x টা কত বার আছে মানে 5 কোনটা
হ্যাঁ আচ্ছা ইনক্রিজ করিস মাত্রা কাছে নেই ঠিক আছে বলছে 120 মাইনাস এক্স minus x plus 120 minus x 20% বেশি ঠিক আছে চলে তাহলে এটা কাটাকাটি করতে 5 একবার গুণ করে দিচ্ছি দেখ নিচে 5 5 দিলে 5 0 5 দিলে 0 হাতে 5 একে 6 minus 5x plus 120 minus x 720 minus 6x by 5 ঠিক আছে এত সবই এবার ঠিক আছে তো কি ঠিক নেই ওটা দুইবার করে দেবো আরে দাদা এখানে x দুইবার কেন লিখলাম কি কোথায় পাচ্ছে এখানে কমছে x x থেকে x এর এত কমছে এখানে এত এর সাথে এত এর কোন পার্সেন্ট বাড়ছে ওখানে কোথায় বাড়ছে ওখানে কমছে এখানে বাড়ছে ওই জন্য প্লাস করলাম আমার প্রশ্নটা কত ছিল এটা প্রশ্ন ছিল তো হ্যাঁ এই প্রশ্নটা থেকে কি তার 20% বাড়ছে নতুন প্রশ্ন কত আসলো এটা এবার ডাইরেক্ট করে দেবো একবার কিন্তু অবশ্যই according to the question কি হবে দৈর্ঘ্য মানে লক্ষ্য করে বলো 9x by 10 প্রশ্নটা 720 plus 720 minus 6x by 5 এটা ইকুয়াল টু আগে যে ঠিক আছে ঠিক আছে এই দুইটাকে ওদিকে নিয়ে গেলে কি 100 120 এই দুটো দশক করে দিচ্ছি এই দুটো দশক হচ্ছে 5 আর 10 দশক কত রে 10 তাহলে 9x প্লাস 7 গুণে 14 2 ডবল 40 1440 মাইনাস 12x ইকুয়াল টু 120 ঠিক আছে দুটো অঙ্ক নিয়ে গেলে ভাগ হয়ে গেছে और 9টা প্লাস মাইনাস কটা 12টা তার মানে কি হবে মাইনাস 3টা minus 3x plus 1440 equal to এটা এদিকে গুণ করে দিলে কত হয় 10 দিয়ে 100 করে গুণ করলে হ্যাঁ 1200 তাহলে और minus 3x ওটা ওদিকে নিয়ে গেলে minus 240 ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বুঝছিস তারপরে বুঝছিস শিওর और माइनस माइनस कैंसिल कर दिया x इक्वल टू 240 बाय 3 87 নামে বলবো কত 80 প্রশ্ন কত হবে 80 প্রশ্ন কত 80 থেকে 120 থেকে 80 120 থেকে 80 কত তাহলে ঠিক আছে বুঝতে পেরেছিস বইয়ে হয়তো কতগুলো আছে আমি বলবো ঠিক আছে ঠিক আছে
টাইম